3 দিন যাবত আমি এই ঘটনা পরে শ্রীপুর ফ্লাইওভারের নিচে রাত কাটাই যদি আমি এখানে আসতে পারি না। আমার এই জায়গায় পিস্তল ধরছে, আমার গলায়, আমার মেয়ে আসা জড়ায় আমার পাঞ্জাটা ধরছে। বাবা আমাকে হেফাজত করো। নিজের চোখের সামনে দিনের বেলায় বাবা হাদিউল ইসলামের মাথায় অস্ত্র ঠেকিয়ে 16 বছরের মেয়েকে তুলে নিয়ে গেছে অপহরণকারীরা। মেয়েকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে না পেরে এভাবেই আহাজারি করছেন পিতা হাদিউল ইসলাম। আমার মেয়েটা বলে, বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত সিনারা, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। হাদিউল ইসলাম পেশায় একজন ইমাম। নিজের মেয়েকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হলে প্রতিটি বাবার চোখেই এমন অশ্রু ঝরে। এমন নির্মম ঘটনা সিনেমার গল্পেই দেখা যায়, তবে বাস্তবে একজন পিতার সঙ্গে এমন নির্মম ঘটনাই ঘটেছে গাজীপুরের শ্রীপুরে। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে আসা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। বেশ কিছুদিন ধরে তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে একই এলাকার আবিদ নামের একজন যুবক দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করছিল এবং বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিত। পরিবার থেকে একাধিকবার নিষেধ করা হলেও সে তা উপেক্ষা করে। এক পর্যায়ে তারা অপহরণের হুমকি দেয়। আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা, ছেড়ে দে নালে গুলি করে মেরে ফেলাবো। আর এই হুমকির পরেই দিনে দুপুরে আবিদ ও সুমিত সহ প্রায় 10 জনের একটি দল এবং আরও 25 থেকে 30 জন অচেনা ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হাদিউল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে মাদ্রাসা পড়ুয়া মেয়ে ফারিহাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যায় এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রাণনাশের হুমকিও দেয়। এই ঘটনার 48 ঘন্টা পার হয়ে গেলেও এখনও মেয়েকে উদ্ধার করতে পারেনি বাবা হাদিউল ইসলাম।